সাফ জয়ী পাহাড়ি ৩ ফুটবল কন্যাকে দেয়া হয়েছে সংবর্ধনা। জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি রিজিয়ন, জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন ক্লাব, সরকারি বেসরকারি সংস্থা সাফ জয়ী এই ৩ ফুটবলারকে শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা ও করতালিতে ৩ ফুটবলার রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে বরণ করে রাঙামাটিবাসী। এ সময় ফিফার রেফারি রাঙামাটির মেয়ে জয়া চাকমাকেও সম্মাননা দেয়া হয়। এমন আয়োজন করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তারা। আমি আসলে খুবই গর্বিত এবং এক্সাইটেড ছিলাম যে এই দিনটার জন্য। যখন আমি গোলটা করি তখন আমার তখন কোনো হঠাৎই চিন্তা চলে আসে যে আমার এই সাইলেন্ট সেলিব্রেশনটা করা আসলে উচিত, কারণ ওখানে অনেক প্রায় 15,000-এরও বেশি দর্শক ছিল, সবাই আমাদের এগেনস্টে ছিল। তো ওই মুহূর্তে আমি গোলটা করি এবং ওই মুহূর্তেই আমার ওই চিন্তাটা চলে যায় যে এই সেলিব্রেশনটা আসলে করা উচিত, এবং ওই সেলিব্রেশনটাই করছি। আমরা যখন প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়ন হই, এর আগে আমাদের স্কুল এবং আমাদের রাঙামাটি পার্বত্য জেলা আমাদেরকে জাঁকজমক এবং রাজকীয়ভাবে সংবর্ধনা দিয়েছে এবং আজকেও দিচ্ছে। এর আগেও আমার একটা দাবি ছিল, কারণ আমি এই স্কুলে এই মাঠে থেকে আমি ট্রেনিংটা করেছি। এই মাঠ থেকে উঠে আসা এবং এই স্কুলে থেকে পড়াশোনা করে আসলে আমার একটাই দাবি ছিল যে এই স্কুলটা জাতীয়করণ করা। কারণ আমি যখন ছিলাম আমি ফ্রিতে পড়াশোনা করতাম, আমার কোনো মাসিক ফি এবং স্কুলের ফি দেওয়া লাগতো না। তো আমি মনে করি এটা যদি জাতীয়করণ হয়, বাকি যে স্টুডেন্টরা আছে তারাও সুযোগ সুবিধা পাবে এবং তারা আগ্রহ বাড়বে পড়াশোনার প্রতি এবং খেলাধুলার প্রতি। ঋতুর মধ্যে আমি দেখেছিলাম যে সে এক্সট্রা ট্রেনিং করতো বিকেএস থেকে। যখন সে আসছিল তখন তো সে জানতো না যে আসলে কত বড় হওয়া যায় কিংবা কতভাবে অবদান রাখা যায় দেশের জন্য, কিন্তু তারপরও তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে একটু ভিন্ন কিছু করা। সে এক্সট্রা ট্রেনিং করতো, এটা আমি দেখতাম। কৃতি ফুটবলারদের সফলতা কামনা করে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক। এই 3 জন খেলোয়াড় আপনারা জানেন সাফ ফুটবলে অসামান্য অবদান রেখেছে। রাঙামাটিতে আজকে তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিকার অর্থে আনন্দিত। তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে শুনেছি এবং কিছু সমস্যা আমরা সমাধান করেছি এবং পর্যায়ক্রমে সেই সমস্যাগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। অনুষ্ঠানে উপস্থিত রাঙামাটির রিজিয়ন কমান্ডার জানান, এই ফুটবলাররা দেশের অহংকার, তাদের কাছ থেকে যুব সমাজ উৎসাহ পাবে। এই কৃতি ফুটবলার আমাদের এই রাঙামাটির গর্ব এবং ওদের কাছ থেকে আমাদের বড় উৎসাহ বা ইন্সপিরেশন আমরা পাচ্ছি। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় সর্বদাই সচেষ্ট থাকতে হবে, কারণ শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই এরকম 3 জন কৃতি ফুটবলারের মতো আমি মনে করি যে রাঙামাটির অঞ্চলে আরও অনেক বেশি কৃতিত্বপূর্ণ খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তাদের জন্ম হবে। এবং তাদের কাছে থেকে আমি বলবো যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, যুবক সমাজ আছে, তাদের কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করবে সেটা হচ্ছে যে কঠোর পরিশ্রম করলে যে কত সাফল্যের উচ্চতর শিখরে যাওয়া যায়, এটা তাদের উদাহরণ এবং তাদের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করবে বলে আমি মনে করি। এবারের সাফ ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঋতুপর্ণা চাকমা এবং সেরা গোলকিপার নির্বাচিত হন রূপনা চাকমা। ফজলে এলাহির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।